ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় বায়ু দূষণ। 22 পৃষ্ঠার ছকের সমাধান করার চেষ্টা করব। ভিউয়ার্স, এই পর্বটির আগে আরও 2টি পর্বের ভিডিও সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 22 পৃষ্ঠা। আপনারা বিজ্ঞান অনুশীলন বইয়ের 22 পৃষ্ঠা খুললেই এই ছকটি দেখতে পাবেন। তো ছকের মধ্যে যে বিষয়টি লেখা আছে সেটা হচ্ছে যে মহাদেশ, পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কী কী আছে, দূষিত বাতাস কোথায় কোথায় আছে, সেই অঞ্চলের আশেপাশে কী কী আছে। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত 4টি মহাদেশ এবং অপর পেজে আরও 4টি মহাদেশ, মোট 8টি মহাদেশের নাম আছে। এই মহাদেশগুলোতে পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে সেগুলো লিখতে হবে, পাশাপাশি সেই অঞ্চলের আশেপাশে কী কী আছে সেগুলো লিখতে হবে, দূষিত বাতাস কোথায় কোথায় আছে সেই বিষয়টিও লিখতে হবে, এবং সেই অঞ্চলের আশেপাশে কী কী আছে সেটাও লিখতে হবে। ভিউয়ার্স, স্ক্রিনের দিকে লক্ষ্য করে উত্তরটি দেখার চেষ্টা করুন। তো এশিয়া মহাদেশে পরিষ্কার বাতাস আছে সিঙ্গাপুরে। তারপর এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের আশেপাশে আছে বোটানিক গার্ডেন, জুয়েলদাঙ্গি, এয়ারপোর্ট, মেরিল্যান্ড ট্যুরিস্ট স্পট। এবং এশিয়া মহাদেশে দূষিত বাতাস যে স্থানে পাওয়া যায় সেটি হচ্ছে বাংলাদেশ। এশিয়া মহাদেশের অঞ্চলের আশেপাশে কী কী আছে? শিল্প কারখানা, সার কারখানা, ইট ভাটা এবং অতিরিক্ত যানবাহন। এখন আমরা দেখার চেষ্টা করব যে ইউরোপ মহাদেশের পরিষ্কার বাতাস কোথায় আছে। সেটা হচ্ছে সুইজারল্যান্ড। এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলের আশপাশে কী কী আছে? লিম্মাত ভ্যালি, জুরিখ লেক, ফিফা হেডকোয়ার্টার। ইউরোপ মহাদেশের দূষিত বাতাস কোথায় কোথায় আছে সেটা হচ্ছে তুর্কি। এখন কথা হচ্ছে তুর্কি অঞ্চলের আশেপাশে কী কী আছে? টেক্সটাইল মিল এবং টোবাকো কারখানা। এখন আমরা পরবর্তী মহাদেশগুলো দেখার চেষ্টা করব। উত্তর আমেরিকা মহাদেশে পরিষ্কার বাতাস আছে হনুলুলু। এই মহাদেশের হনুলুলু অঞ্চলের আশপাশে আছে হনুলুলু জাদুঘর, ডায়মন্ড হেড বিশপ মিউজিয়াম, হনুলুলু চিড়িয়াখানা। তারপর হচ্ছে যে উত্তর আমেরিকা মহাদেশে দূষিত বাতাস পাওয়া যায় কোন স্থানে? সেটা হচ্ছে গুয়েতেমালা। এবং এই গুয়েতেমালা অঞ্চলের আশেপাশে আছে উন্মুক্ত কারখানার বর্জ্য, রাবার কারখানা। এখন আমরা দেখব যে আফ্রিকা মহাদেশে পরিষ্কার বাতাস কোথায় পাওয়া যায়, সেটি হচ্ছে রাওয়ালডা। এবং এই রাওয়ালডা অঞ্চলের আশপাশে আছে ভিরাঙ্গা পর্বত, ভলক্যানস ন্যাশনাল পার্ক, বুটারা হাসপাতাল। আফ্রিকা মহাদেশে দূষিত বাতাস চাঁদ এলাকায়ও পাওয়া যায়। এবং এই চাঁদ এলাকার আশেপাশে কিন্তু ওয়াটার টাওয়ার প্লাস হচ্ছে জাতীয় জাদুঘরও পাওয়া যায়। এখন আমরা পরবর্তী মহাদেশগুলো দেখার চেষ্টা করছি। পরবর্তী মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের লনচেস্টনে পরিষ্কার বাতাস আছে। এবং এই লনচেস্টন অঞ্চলের আশপাশে তামা নদী, প্রিন্সেস থিয়েটার, কুইন ভিক্টোরিয়া জাদুঘর। এবং এই অস্ট্রেলিয়া মহাদেশে দূষিত বাতাস আর্মিডেলেও পাওয়া যায়। এবং এই আর্মিডেলে কিন্তু বুশফায়ার ইউনিট মাইনিং কারখানা আছে। তারপর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশে নিউজিল্যান্ড পরিষ্কার বাতাস আছে। এবং এই নিউজিল্যান্ড অঞ্চলের পাশে আরকি পর্বত, হোকিটিকা জর্জ পর্যটন কেন্দ্র, মিলফোর্ড এবং সাউন্ড স্পট। অ্যান্টার্কটিকা মহাদেশে দূষিত বাতাস আর যে স্থানে আছে সেটি হচ্ছে চিলি। এবং এই চিলি স্থানের আশপাশে আছে উড বার্নিং ইউনিট, ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো ভিউয়ার্স, আজকে আমরা 22 এবং 23 পৃষ্ঠার আলোচনা দেখতে পেয়েছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।